সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজগুলো আমাদের সিক্রেট গ্রুপের দুইজন সদস্য দিয়েছে এবং তারা জানতে চেয়েছিল যে আসলে কিভাবে এগুলো হবে। এই ইমেজটা দিয়েছে শাহ আরেক মহিমিন ভাই এবং এই ইমেজটা দিয়েছে মোহাম্মদ রাকিব ইসলাম। তো এই দুটো ইমেজ আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো চলুন কাজ শুরু করছি। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, দেন প্রথমতই আমি এটা বাইরে রেখে দিলাম। এইটা আমরা কিভাবে তৈরি করতে পারি এটা দেখে নিতে পারি, যদিও বিষয়গুলো খুবই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো পিক্সেল হয়ে আছে। আমরা একটা পিক্সেল তৈরি করব। প্রথমতই আমি টুলবার থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম এবং শিফট এবং অল্ট কি চেপে ধরে যতটুকু আমি পিক্সেলটা বানাতে চাই আমি বানাই ফেললাম। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এই পিক্সেলটা এটা সাথে কিন্তু বড় হচ্ছে, যা হোক আমি আর বেশি ছোট করছি না, আমি এখান থেকে করছি। এরপরে আসলে আমরা এটা যে ধরনের দেখতে চাই, এখানে যদি আপনি কিছুটা রেক্ট্যাঙ্গেল করতে চান আপনি রেক্ট্যাঙ্গেল করে নিতে পারেন। আমি স্কোয়ার রাখলাম। দেন খুবই সিম্পল, আমি এটা কপি করে নিচ্ছি। যখন কপি করছি তখন কিবোর্ড থেকে অল্ট এবং শিফট কি চেপে ধরে আসি, দেন রেখে দিলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, তাতে ডুপ্লিকেট হবে। আপনি যতগুলো ডুপ্লিকেট চান করে নেবেন। আমি এই পর্যন্ত রাখলাম। দেন সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবার আমি এটা কপি করছি নিচের দিকে এবং অল্ট এবং শিফট কি চেপে ধরে আসি। একটা কপি করার পরে এটা সিলেক্ট অবস্থা থাকবে, আগের মতোই কন্ট্রোল ডি প্রেস করব, তাতে ডুপ্লিকেট হবে। আপনি যতগুলো নিতে চান নিয়ে ফেলবেন। আমি এই পর্যন্ত নিলাম। এরপর আমরা এটা কেমন দেখতে চাই সেটা আমরা বানাই ফেলতে পারি। যেমন এখানে দেখেন পিক্সেলগুলো অনেক গ্যাপ আছে ভিতরে। আমরা গ্যাপ কিছুটা তৈরি করে ফেলতে পারি। ঠিক এইভাবে জাস্ট সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। এটা র্যান্ডমলি আমরা করতে পারি বা আপনি একটা একটা করে দেখে করতে পারেন। তা আমি এভাবে রেখে দিলাম শুধুমাত্র দেখানোর স্বার্থে। আসলে পছন্দ মতো আপনারা এটা সাজাই নেবেন। তো এটা হলো আমাদের সামনের পার্টটা। যদি আমরা মনে করি সামনে এটা দেবো, যদি ওইটা অনেকটা চড়া হয়েছে আমরা চাইলে এইভাবে কিছুটা ডিলিটও করে ফেলতে পারি। ঠিক এই এরপর সবগুলো সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। এখন আমরা সাইডে এটা করব। সাইডে এটা করার জন্য আমরা শুধুমাত্র টুলের ব্যবহার করব। আর এক্ষেত্রে আপনারা কিছুটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিছুটা চেঞ্জ আছে, এগুলো অনেকটা লম্বাটে হয়ে আছে। আমরা দুইভাবে এটা করতে পারি। এক হচ্ছে আমরা এটা কপি করে নিলাম, জাস্ট এখানে কপি করে নিয়ে অল্ট এবং শিফট কি চেপে ধরে কপি করলাম। দেন এখান থেকে ট্রান্সফর্ম যে টুলটা আছে এখান থেকে আমি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ঠিক এই সাইডে ধরে আমি এটা কিছুটা এই ধরনের করে নিব। এখানে যেটা হচ্ছে সেটা হলো যে এগুলো সব লম্বাটে হয়ে যাচ্ছে। আসলে আপনারা যদি চান এমন দেখতে ভালো লাগবে তাহলে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে এটার সঙ্গে এটা অনেকটা বেমানান হচ্ছে। আপনারা চাইলে এটা যেমন ছোট হয়ে আছে আপনারা করে নিতে পারেন, অসুবিধা নাই। এক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পর্যন্ত ঠিক এই পর্যন্ত আমি বা এই পর্যন্ত ডিলিট করে দিলাম। দেন আমি এটা এখানে সেট করে দেব এবং আমি বড় করে নেব এই পরিমাণ, যদি আমরা এই পরিমাণ রাখতে চাই আসলে। এরপর আমরা জায়গা মতো এটা সেট করে নিব। তাহলে বিষয়টা ছিল এমন। আমি এটা আরও চিকন করে ফেলতে পারি এবং এদিক থেকে কিছুটা চিকন করে নিতে পারি। ঠিক এইভাবে আমরা করতে পারি। আরেকভাবে করা যেতে পারে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেন এটা আমি কপি করছি। আমি এটা রেখে দিলাম। এরপর টুলবার থেকে আমি পার্সপেক্টিভ গ্রিডটা নিচ্ছি। ঠিক এটা নেওয়ার পরে আমি এটা বের করে রাখছি। এখন আমরা যেটা করব সেটা হলো এই যে পিক্সেল যে আমরা এটা তৈরি করেছি, যে ধরনের তৈরি করতে চান আপনারা এখানে করে নেবেন। দেন এটা আমরা এখানে সেট করব। কিভাবে সেট করতে পারি? তো এখানে আমরা আগে পার্সপেক্টিভ যে গ্রিডটা এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমি ঠিক এই সাইডে ক্লিক করলাম, কারণ আমি এই সাইডে সেট করব। এরপরে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে ঠিক এভাবে টেনে এখানে নিয়ে এসে সেট করে দেব। ঠিক আমরা যদি চাই যে এটাকে বাম দিকে একটা সেট করব তাহলে করতে পারি। আমি কপি করে নিচ্ছি অল্ট কি চেপে ধরে। দেন আমি গ্রিডটা সিলেক্ট করার পরে আমি ঠিক লেফটে এটা ঠিক করে নিলাম। দেন আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এটা আমাদের সিলেক্ট থাকা লাগবে। দেন আমি বাম দিক সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে আমি এটাকে বাম দিকে নিয়ে এসে সেট করে দিলাম। ঠিক এইভাবে আমরা করতে পারি।
তো এইভাবে আমাদের হতে পারে। যখন আমাদের গ্রিডের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা সিলেক্ট করে জাস্ট এখানে কেটে দেব, সরি, তাহলে চলে যাবে। আমরা এইভাবে তৈরি করতে পারি। আবার আমরা যদি চাই যে না এটা এমন থাকবে না, আমি এটা কপি করে নিচ্ছি, এটা থাকবে না এমন, আমরা এটা এখানে সেট করে দেব, তাহলে করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম যে প্রথম যে ইমেজটা ছিল এটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আর এখানে যেভাবে পিক্সেল হয়ে আছে এটা আপনাদের তৈরি করে নিতে হবে। আমি আর সেদিকে সময় কাটাবো না, আমি এগুলো ডিলিট করে দিলাম, এটা রেখে দিলাম। তো এখন আমরা দেখব যে আমরা এই ইমেজটা কিভাবে তৈরি করতে পারি। আমি লক করে দিচ্ছি, Ctrl+2 প্রেস করলাম। এটাকে তৈরি করার জন্য আমি টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি ঠিক এই বরাবর, বা আমরা ফ্রি হ্যান্ড এটা করতে পারি, একেবারে এখানে মাপ দিয়ে করতে হবে এমন কথা না। আমি স্ট্রোকে কালার দিচ্ছি, বা স্ট্রোকটা আমি বাড়াই নিলাম এবং কালারটা আমি এখানে লাল দিয়ে দিচ্ছি, এবং এটা আমরা প্রয়োজন মতো বড় করে নিব। আমি অল্ট কি চেপে ধরে এবং শিফট কি চেপে ধরে বড় করে নিচ্ছি। Ctrl+Z করলাম, ঠিক এই। এরপর আমরা লাইন নিব, এখান থেকে কপি করে ঠিক এই পর্যন্ত নিব, ঠিক এই। এবং এই লাইন এবং এই লাইন যেহেতু সমান হবে, কাজে আমরা এই দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি ঠিক এখানে দিয়ে দেব, ঠিক এই। এরপর দেখেন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, অনুরূপ একটা গ্যাপ আমরা এখানে তৈরি করব। তো গ্যাপের মাপটা ঠিক রাখার জন্য আমি এই দুইটা কপি করছি। কপি করার পরে আমি ঠিক এখানে এই রেখা বরাবর এটা রাখছি, ঠিক এই। এরপর এখানে ডবল হয়ে গেছে, আমি একটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা চাইলে আমরা যে এই ইমেজটা এখানে নিয়েছি এটা আমরা সরাই দিতে পারি, আমাদের এটা আর দরকার নেই। আমি Ctrl+2 প্রেস করে এটাকে আনলক করলাম এবং সাইডে রেখে দিচ্ছি। আমি চাইলে এটা বড় করে নিতে পারি। সবগুলো সিলেক্ট করে আমি Ctrl+G প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল। এরপর টুলবার থেকে আমি পলিগন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শিফট আমরা অল্ট কি চেপে ধরে আমি ড্র্যাগ করছি এবং শিফট চেপে ধরে এটাকে রোটেট করে নিলাম, ঠিক এখানে যেভাবে আছে আসলে। এটাতে আমি কালো কালার দিচ্ছি, কিছুটা মোটা করে নিই, ঠিক আছে। এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে ঠিক এই রেখা বরাবর আমরা এটা রাখবো, ঠিক এই। আমরা অ্যালাইন করে নিতে পারি, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা করে নিতে পারি, ঠিক এই। আচ্ছা, এটা কিছুটা চিকন করি, তাহলে আমাদের হয়তো সুবিধা হবে কাজ করতে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এটাই আমাদের এই পার দিতে হবে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, সেটা হলো যে এটা আপনাদের রিফ্লেক্ট করে দিতে হবে। যেমন এই যে রেখাটা ঠিক এখানে থাকতে হবে আর কি, এই গ্যাপটা। এই জন্য আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করলাম এবং ট্রান্সফর্ম এখান থেকে সে রিফ্লেক্ট করব। এখানে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, আমি কপিতে ক্লিক করলাম। দেন আমি শিফট এবং অ্যারো চেপে বাম দিকে নিয়ে আসছি। আমাদের এটা ঠিক এর বরাবর রাখতে হবে। তার মানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমাদের এই যে আমরা যে গ্যাপটা তৈরি করলাম, এই গ্যাপটা ভিতর দিকে সবসময় থাকা লাগবে, বাইরে থাকা যাবে না। যেমন এখানে থাকবে, এখানে থাকবে, এখানে, ঠিক এভাবে। এখন আমাদের যা করতে হবে সেটা হলো যে আমাদের এখানে যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলে আমাদের এটা তৈরি করতে হবে। তো আমরা জানি যে পলিগনের যে এই অ্যাঙ্গেলটা এটা 60 ডিগ্রি। কাজে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি রোটেটে ক্লিক করছি এবং এখানে 60 লেখা থাকবে, আমি কপিতে ক্লিক করব, ঠিক এই। এরপর আমি এটা এখানে সেট করে দেব। Ctrl+ করে জুম করে নিলাম এবং এটা আমি ঠিক এখানে সেট করে দিচ্ছি। কিছুটা কম বেশি হলে যে সমস্যা হবে এমন না। এরপর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, কপিতে ক্লিক করব। Ctrl+ করে আমি জুম ইন করে নিচ্ছি এবং এটা আমি ঠিক এখানে সেট করব। এরপর আমরা চাইলে এমন করতে পারি যে দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছি এবং ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট। এখন আমরা হরিজন্টাল এটা সিলেক্ট করব, দেন কপিতে ক্লিক করব এবং এটা আমরা নিচে অ্যারো দিয়ে নিচে নামায় নিতে পারি, কিংবা আমরা ফ্রি হ্যান্ড এটাকে নিয়ে আসতে পারি ঠিক এইভাবে, এবং আমরা এটা এখানে সেট করে দেব, ঠিক এই।
এরপর আমরা কাজটা যেভাবে সামনের দিকে আগাবো তা হচ্ছে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। দেন আমি এখান থেকে শুরু করছি, ঠিক এইভাবে ড্রাগ করছি। আমি এখানে কালো কালার দিলাম, দেন এর উপর ক্লিক করছি। আমরা বাইরে থেকে শুরু করলাম এবং এখানে এসে ভিতরে নিব ঠিক এইভাবে। আবার আমরা বাইরে থেকে শুরু করছি এবং এখান থেকে ভিতরে নিব ঠিক এ পর্যন্ত। ঠিক অনুরূপভাবে আমরা এভাবে ড্র করতে থাকব। বাইরে থেকে নিচ্ছি এবং ঠিক ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক এই এখান থেকে ঠিক এই। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে শেপটা সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যা করতে পারি সেটা হলো ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করছি এবং একটা স্ট্রোকের উপর ক্লিক করলাম। সব স্ট্রোকগুলো সিলেক্ট হলো, আমি ব্যাক স্পেস চাপ দিলাম, তাতে ডিলিট হয়ে গেল। এরপর সবগুলো সিলেক্ট করে আমাদের স্ট্রোকের কালারটা নান করে দিচ্ছি। ঠিক এই। তাহলে দেখেন যে এখানে যে ধরনের ডিজাইন হয়ে আছে অনুরূপ একটা ডিজাইন আমরা এখানে তৈরি করলাম। তো আসলে এটা দেখানোর স্বার্থে যে এই ধরনের ডিজাইন ভাই বলেছিলেন যে এই ধরনের ডিজাইন কীভাবে বানায়, আপনারা দেখলেন। এটাকে আপনারা মডিফাই করার চেষ্টা করবেন এবং ইউনিক একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আমাকে জানাবেন, সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।